খুলনা খালিশপুর চরের হাট আশার আলো রিভার ভিউ পার্ক, যেখানে সন্ধ্যা হলে চারপাশটা রঙিন আলোয় উজ্জ্বল হয়ে ওঠে। বাড়ে ভ্রমণ পিপাসু মানুষদের ভিড়। কেউ বা আসে নদীর পাড়ে সুন্দর একটা মুহূর্ত কাটাতে, আবার কেউ বা আসে প্রিয়জনের সাথে চা কফি বা চাইনিজ রেস্টুরেন্টে খেতে। এই পার্কের সন্ধ্যার পরের দৃশ্যটা সত্যিই অসাধারণ। সারাদিনের ক্লান্তি শেষে এটা হতে পারে আপনার আসল গন্তব্য। এখানে আছে নৌবাহিনীর কড়া নিরাপত্তার ব্যবস্থা। ফ্যামিলির সাথে আসলে নিরাপদ ভালো কিছু মুহূর্ত কাটানোর জন্য এটাই হলো সব থেকে উত্তম স্থান। আজকের ভিডিওতে থাকছে খুলনা খালিশপুরের চরের হাটের বিকেল ও সন্ধ্যার পরের সুন্দর ও মনোমুগ্ধকর কিছু মুহূর্ত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। খালিশপুর চরের হাটের এই পার্কে পড়ন্ত বিকেলে আসাটা বুদ্ধিমানের কাজ, কারণ তখন তপ্ত রোদ থাকে না, থাকে বিকেলের হালকা রোদের আলো, মৃদু মৃদু বাতাস আর প্রকৃতির সব মনোমুগ্ধকর সৌন্দর্য। আর চাইনিজ রেস্টুরেন্টগুলোতে শুরু হয় রকমারি রান্নার আয়োজন। পড়ন্ত বিকেলে আমরা চলে আসছি খালিশপুর চরের হাট আশার আলো রিভার ভিউ ক্যাফে। এখানে যে কেটলি আছে, এখান থেকে আমরা আজকে চা খাবো, ট্রাই করবো যে আসলে কেমন এরা চা তৈরি করে। এই যে অলরেডি চা চলেও আসছে, তো চলেন আমরা বসে একটু ট্রাই করি। এখানে কি কি মশলা দিলেন? কালিজিরা, সাদা তিল, চিয়া সিড, লবঙ্গ, দালচিনি, তারপরে হলো আপনার আদা কুচি। ও এইটা দিলেন আদা কুচি না? এই যে হলুদ হলুদ কালার। হ্যাঁ, এটা আদা কুচি। এক একটা চায়ের টেস্ট এক এক রকম। তো আমরা আসলে বাইরে অনেক ভাজা পোড়া খাওয়া দাওয়া করছি, তো এই জন্য নর্মালি চা চাটাই নিয়েছি। এখানে আরও অনেক রকম প্রকারের চা পাওয়া যায়, যেগুলো হচ্ছে মালটা চা আছে, তেঁতুল চা আছে, মালাই চা আছে। তো আপনারা যদি চরের হাট আসেন তাহলে অবশ্যই ট্রাই করবেন। চরের হাটে দিনের থেকে রাতের চিত্রটা আরও বেশি সুন্দর। চারিদিকে ঝলমলে রঙিন আলো ও শীতল হাওয়ায় নদীর পাশে দাঁড়ালে সুন্দর একটা মুহূর্ত কাটানো যায়। তো আপনারা সুন্দর ও মনোমুগ্ধকর কিছু দৃশ্য উপভোগ করুন।
তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। আর এই পার্কের রাতের চিত্র যদি সচক্ষে না দেখে থাকেন তাহলে অবশ্যই চরেরহাট চলে আসবেন, মনে প্রশান্তি নিয়ে ফিরতে পারবেন। তো দেখা হবে, কথা হবে পরবর্তীতে কোনো এক ভিডিওই। সেই পর্যন্ত সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।